Hi, hello student, hello everyone, welcome to you, welcome again in Bongo Pathsala. তো বেসিক্যালি আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্ট করার দিন। ওকে, তো বেসিক্যালি দেখো সায়েন্সের আমরা তো ক্লাস করছি অনেক থিওরিটিক্যাল ক্লাস, কিন্তু তার সাথে সাথেও আমরা হচ্ছে এক্সপেরিমেন্টালি পুরো জিনিসগুলো জানবো যে অ্যাকচুয়ালি সায়েন্স কিভাবে কোনো জিনিসের উপর কাজ করে এবং সেগুলো আমাদের ডেইলি লাইফে কিভাবে ইমপ্লিমেন্ট হয়। ওকে, তো চলো স্টুডেন্ট, আজকের ক্লাসে এরকমই আমরা কিছু জানবো, এন্ড আই হোপ তোমরা অলরেডি থাম্বনেল থেকেও কিছুটা গেস করেছো। ওকে, তো চলো আজকে দেখে নেওয়া যাক যে আজকের প্র্যাকটিক্যালে কি আছে। ওকে, তো স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা জানতে চলেছি যে অ্যালবেস্টার কেন হচ্ছে ঢেউ খেলানো হয়, ঠিক আছে, তার পিছনে সায়েন্স কিভাবে কাজ করে। তো বেসিক্যালি দেখো, যদি হচ্ছে অ্যালবেস্টারকে এরকম প্লেন করা হতো, মানে অ্যালবেস্টার উপরে যদি ঢেউ খেলানো না করে সেটা যদি এরকম প্লেন শিট করা হতো, তাহলে কি হতো? তাহলে দেখো তার উপর হালকা কোনো প্রেশার পড়লে সেটা এইভাবে হচ্ছে ভেঙে পড়ে যেত। তাহলে কি হতো? অ্যালবেস্টার অ্যাকচুয়ালি টেকসই হতো না, এবং যখনই হচ্ছে ছাউনি দেওয়ার কাজে তার উপরে কেউ দাঁড়াতো কোনোভাবে, বা কোনো ধরনের বস্তু যদি তার উপরে এসে হঠাৎই পড়তো, সেটা কিন্তু একদম তলায় এভাবে ভেঙে ঢুকে যেত। ঠিক আছে, তো দেখো এবার এটাকে আমরা এক কাজ করি, এটাকে আমরা কিছুটা ফোল্ড করে নিই। ঠিক আছে, তো এটা দেখো এখানে আমাদের এটা মোটামুটি অ্যাসবেস্টের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঢেউ খেলানো পুরোটা। ঠিক আছে, তো দেখো এই গ্যাস লাইটটা আমি যেটা আগেই ফেলেছিলাম সেটা যদি এখন ফেলে দিই, দেখো কিচ্ছু হচ্ছে? কিচ্ছুই হচ্ছে না। ভালো করে লক্ষ্য করো। তো এটা তো আছেই অলরেডি, আমি ধরনের এর উপর আরো একটা কিউব দিয়ে দিলাম, দেখো কতটা লোড নিয়ে নিচ্ছে। আর আগে শুধুমাত্র সেটা কিন্তু একটা মাত্র গ্যাস লাইট যখনই দেওয়া হয়েছিল তখন হচ্ছে ডেবে গেছিল, কিন্তু এখন দেখো গ্যাস লাইট দিয়ে তো কিছুই হচ্ছে না। উপরন্তু আমরা যদি একটা কিউবও চাপিয়ে দিই এর উপর, লক্ষ্য করো এখানে যদি চাপিয়ে দিই কিচ্ছুই হচ্ছে না। এখানে দেখো এবার আমি এক কাজ করি, কিছু পেনও এখানে দিয়েছি, দেখো পেন পেন্সিল এগুলোকে আমি ছড়িয়ে ছিটিয়ে দিই, তাহলেও দেখো এটা কিন্তু আরামসে এর উপর লোড নিয়ে নিচ্ছে। আবার একটা গ্যাস লাইট দিয়ে দিলাম, এবার ধরো তার উপর একটা কিউব দিয়ে দিলাম, দেখো কিছুই হচ্ছে না। ওকে, তো দেখো এখানে বেসিক্যালি বুঝতেই পারছো এখানে তো অ্যালবেস্টার হচ্ছে দেখো এতগুলো লোড কিন্তু আলটিমেটলি নিয়েছিল। ঠিক আছে, আগের মতো যদি আমরা আবার করে নিই, ঠিক আছে, আবার যদি আগের মতো আমরা করে নিই, দেখো এই প্রত্যেকটা জিনিসকে যদি আবার এর উপর আস্তে আস্তে করে আমরা সাজিয়ে দিই, ঠিক আছে, এর উপর যদি আস্তে আস্তে সাজিয়ে দিই, তাহলে দেখো এটা কিন্তু সবগুলো লোডই বেসিক্যালি নিয়ে নিয়েছে এবং এটার লোডও কিন্তু নিয়ে নিচ্ছে। ওকে, আই হোপ পুরো ব্যাপারটা বুঝতে পারলে তোমরা যে একটা অ্যালবেস্টার কেন হচ্ছে এরকম ঢেউ খেলানো হয়ে থাকে। তো স্টুডেন্ট, আই হোপ আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো যে কেন হচ্ছে অ্যাসবেস্টার সমান না হয়ে সেটাকে ঢেউ খেলানো করা হয়। ওকে, তো একই কনসেপ্ট হচ্ছে আমাদের বাস্তব লাইফে আমরা যে কোনো জায়গায় কাজে লাগাতে পারি। যেখানে আমরা নর্মাল শিট হচ্ছে প্লেন শিট, কোনো কিছু যদি প্রেসার নেওয়ার কাজে ব্যবহার করি, তাহলে সেখানে আমরা প্লেন শিটের বদলে এটাকে যদি একটু কার্ভ করে হচ্ছে ঢেউয়ের মতো হচ্ছে করে যদি আমরা সেটাকে ব্যবহার করতে পারি, তাহলে সেটা অনেক বেশি হচ্ছে ভার বহন করতে পারে। ওকে, তো স্টুডেন্ট, আই হোপ আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো। আর আজকে ক্লাসে যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাও, আর যদি আজকে ক্লাসে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বঙ্গ পাঠশালাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো থ্যাংক ইউ এভরিওয়ান, তো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।